যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে সাময়িক বিরতি হলেও এর অভিঘাত দীর্ঘ সময় ধরে চলবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। বৈশ্বিক মন্দা মোকাবিলার পাশাপাশি প্রবৃদ্ধি ও বিনিয়োগ কমে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে বলে মনে করছেন তারা। খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে কৃষি ও শিল্প খাতে জ্বালানি সরবরাহে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে প্রায় ১.৫ মাস ধরে চলে ইসরায়েল ও মার্কিন আগ্রাসন। সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও পাল্টা হামলা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ সীমিত করার কৌশল নেয় ইরান। এরপর থেকেই টালমাটাল হয়ে পড়ে সারা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণার পরও কাটেনি শঙ্কা। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিন দিন প্রকট হচ্ছে জ্বালানি সংকট। অর্থনীতিবিদরা মনে করছেন এই যুদ্ধের নেতিবাচক প্রভাব থাকবে সামনের ১ থেকে ২ বছর। প্রবৃদ্ধি কমবে, বাড়বে মূল্যস্ফীতি। এই ক্রাইসিসের কারণে আমরা এই অর্থ বছরে একটা কিছুটা হলেও স্রোত প্রবৃদ্ধি দেখতে পাবো। একই সাথে মূল্যস্ফীতির ক্ষেত্রে এটা বেড়ে ২ অঙ্কের ঘরে চলে যাবার আশঙ্কা ছিল প্রায় ১৩.৬% পর্যন্ত। সুদের হারের ক্ষেত্রেও সেটি বেড়ে গিয়ে প্রায় ৫% পর্যন্ত বেড়ে যাবার মতো একটা পরিস্থিতি রয়েছে। সুতরাং সেই জায়গাটি দেখবার বিষয় যে যুদ্ধবিরতি কতটা সাকসেসফুলি হয়, এমনকি এক্সচেঞ্জ রেটেও এর একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে এবং সেটা আগামী ১-১.৫ বছর কম কিছুটা হলেও এই প্রতিক্রিয়াটি থাকবে। আগামীর দিনগুলো কতটা কঠিন হবে এ নিয়ে ব্যবসায়ীদের কপালেও বেড়েছে দুশ্চিন্তার ভাঁজ। মিডল ইস্ট ক্রাইসিসটা কোথায় গিয়ে শেষ হয়, আমরা যদি দেখি যে এটা আরও ৩ মাস বা ৬ মাস দীর্ঘায়িত হয়, তাহলে সারা বিশ্বে কিন্তু একটি খারাপ দিক নেমে আসবে, যেটা আমরা বলি যে ফুড সিকিউরিটি এবং ভীষণ রিসেশনের দিকে চলে যাবে সারা পৃথিবীটা। আমাদের বেকারত্ব বেড়ে যাচ্ছে, অনেক প্রায় ১৪ লক্ষ মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। এটাই তো প্রতিফলন হয় যে অর্থনীতি আস্তে আস্তে স্লো ডাউন করছে এবং মানুষ ব্যবসা গুটিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে কৃষি ও শিল্প খাতে। এজন্য প্রায় $২.৫ বিলিয়ন মার্কিন ডলারের সংস্থানে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সবচেয়ে প্রায়োরিটি দেওয়া উচিত হলো ফুড সিকিউরিটির উপরে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের জন্য কিন্তু আপনার ডিজেল এবং ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে। সেকেন্ড প্রায়োরিটিতে আসে যে ইন্ডাস্ট্রিগুলোকে চালিয়ে রাখার জন্য, মূলত অবশ্যই এক্সপোর্ট কনসেন্ট্রেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বলিষ্ঠভাবে ওনাদের প্রায়োরিটিটাকে সেট করেই কিন্তু এনার্জিটার সাপ্লাই দেওয়াটা ঠিক হবে। এলএনজি বিকল্প দ্রুত সরকারের চিন্তা ভাবনা করা দরকার, যাতে এত বেশি এলএনজি নির্ভরতা না সেই জায়গায়, এবং সে কারণে অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে যদি বাড়ানো যায় সেটি একটি। আগামী দিনগুলোতে জ্বালানি কেনার জন্য যাতে সরকারের হাতে পর্যাপ্ত অর্থ থাকে সেই জায়গাটি মাথায় রাখা। বিশেষ করে একটা হিসেবে আমরা করেছি প্রায় $2.6 বিলিয়ন লাগবে আগামী ৩ মাসের জ্বালানি আমদানি করতে। সরকারি ব্যয়ে অপচয় রোধ এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতেও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।